এ মাইয়া মাইয়া এ মাইয়া মাইয়া এ মাইয়া মাইয়া কোথায় যাচ্ছি রে চাঁদি? ই তোর বাপু আর থালো বুতে মাইলি এই দিন ভালো লাগে নাই চলো একটু বাইলাবো ভাবতি না তানি আমার পেছন দিকে থাকতে দেখি কি বলতে বাবা বল কি বলতে বলি হ্যাঁ রে গরু, বলি সকালে শালা ময়ে ময়ে করে কোন দিকে যাচ্ছিস? কোথাও যাইনি বাবা তুই দোকান দিকে তাতে তুই মুখটা ফেলাত করতে তোর চাঁদি 3 ঘুরা আনছে, কখনো তো চাঁদি ঘরে থাকবি নাই। আজকে বোয়াল দিকে যা, শালা ধান খেতলায় জল হয়েছে নাকি দেখবি যেন। কোথা বহাল দিকে নাকি হরে একদিনও তো বোয়াল দিকে যাবি নাই, শালা যাই দেখ না ধান লা পচিন যাবে, শালা দুদিনের জল দিচ্ছে, যাই দেখ জল তল দাঁড়ায় আছে নাকি। ইতালি আথালো হয়ে গেল মাইলিম ক্লাব দিকে তুই দাবা ভাবতে তুই মারলু তুইতে না তাহলে ওটা হলো নাই কি বলছি রে চাঁদি, ফুসুর ফুসুর যা যা বোয়াল দিকে যা। তো ঠিক আছে বাবা একটু আমি দোকান দিকে লাতি বুঝতে পারতি তারপরে যাচ্ছি না না, তোকে দোকান যেতে হবে না, তুই বোয়াল দিকে ঘুরে আয়। জল যদি জমে থাকে তাইলে আড্ডে কাটান দিবি, বুঝতে পারছিস? আর নাইলে ধান লা পচিন যাবে, তারপরে তুই যা পারবি করবি, দোকান যা যথা যা। তো তাহলে ঠিক আছে দাঁড়িয়ে তাহলে যা যা, কোদালটা ঘরে রাখা আছে, নিয়ে যা। বলি বাবা কোদালের বদলে গাছ লাগলেও তো হবে যা, তবে জনটাই ভালো বুঝছিস ওইটাই নিয়ে যা। তো ঠিক আছে যাই এমন আমক উড়া দিকে দেখি খেতে জল তল দাঁড়ায় আছে নাকি। কি টান্ডি খেতে এত দল তাহলে ধান লা মনে হতে পচেই ফুলাই যাবে টান্ডি আজ দেখে কাটানো দিয়েছে তাহলে তবেই তাহলে আমাদের খেতটা ভরে গেছে তোলে ফুটা টান্ডি ওয়াল খেতের দল তো সব আমার খেতে ঢুকা নিয়েছে দাঁড়া টান্ডিকে পাই টান্ডি ফুটা তাহলে লত মানতে আছে দাঁড়া লত মানে ফুলা আছে ওয়াল ফুটালে ফুটা কোন চাঁদিয়ে ডাকছে রে বাপ? ও হুড়কো নাকি? বল কি বলছিস? বলি হ্যাঁ রে টান্ডি বলি তোর খেতের দল তো টান্ডি আমার খেতে ঢুকা নিয়েছি আমার ক্ষেত্রে জল ভরেছিল তো তোর ক্ষেত্রের দিকে কাটা নিয়েছি, তো আমি কোন দিকে কাটাবো নাইলে? ওদিকে টান্ডি কাটা পারলি না নাকি এদিকে থরে না জল যাবে, ওই দিকটা উপর হইনো। তুই টান্ডি আগে এইটা বল কাল পারলি না আমার খেতের দিকে দল ঢুকান দিই তাহলে এক টান্ডি দল ঢুকে তাহলে মাথা গরম হয়ে গেছে ধান টানলা সব পচে গেছে আর টান্ডি দলটা কাটাই ঢুকান নিয়েছে আমার খেতটাই এদিকে শোন হুড়কা, বেশি খেচার খেচার করিস না, নাইলে শালা এমন দিব না। কি দিবি টান্ডি কি দিবি তুই পাঁচ দিকে তারপরে তোর বুঝা দিমু দাদা কি বুঝাবি রে শালা? আগে বারে চাঁদি আমার ক্ষেত্রের দিকে তুই কাটা ঢুকানছিলিস, আর এবারে যখন কাটা দিত তখন ফাটছে। একবার টানি খেতটার দিকে ভাইলে না কত দল দাঁড়ায় আছে যদি টানি না আছে তাহলে ধান তো সব পচে না তুই তো আমি কি করব? টানি না খেতের দিকে তোর দলটা ঢুকান নিয়েছি একবার তো ফোন করে বলে দিয়ে দরকার ছিল বেশি খেচার খেচার করিস না। আগে বারে চাঁদি আমাকে একবার ফোন করে বলে নিয়েছি যে তোর ক্ষেত্রে জল ঢুকাচ্ছি বলে, শালা এবারে যখন তোর ক্ষেত্রে জল ঢুকানছি তখন তোর ফাটছে নাকি? একে গান্টার বাথাই তোর কেমন বয়ালি আছে সব ভাইলে যাবে ছুয়ান দেখা না চাঁদি, ছুয়ান দেখা, তাহলে বলবো মরদ বটিস। ছুয়ান দেখা আগে। বেটি টানি বয়ালি দেখা না ঠিক আছে না কি বয়ারি কি বয়ারি? আগে বারে যখন তুই কাটায় ঢুকানছিলি তখন আমি তোকে কিছু বলেছিলি, এবারে যখন কাটায় ঢুকানছি সে তখন তোর ফাটছে। আজকে থোলে ফুটো আগে বলে নিছি সারা দুদিন ধরে দল পড়লি আমার মাথাটা গরম হয়ে আছে ঠিক আছে আর তোমার যদি টানি গরম করে দিস না তাহলে তো মাথাতে আমি ফুটবল মনে আগে বলে নিছি তুই চাঁদি ছুয়ান দেখা আগে কাটাই, তারপরে বলবো। ধোঁয়া গিলে টানি ধোঁয়াতে তো ছোটখাটো ব্যাপার থাপড়াই তাহলে মাটি কামড়া করাবো ঠিক আছে আমার নাম হুলকা বথা আরে চাঁদি তুই এই মাছ দিতে জানিস আর আমি মাছ দিতে জানি নাই, শালা হামো থাপড়া দিলে শালা মাটিয়ে মাথা ঢুকে যাবে ঠিক আছে? বড় বড় বলে দিস না আমার নামও ফুটা বটে। ইতানি দমে বয়ালি হয়েছে এক দিতেই হবে তাছাড়া বুঝবে না দেখ ফুটো আমি তোকে ভালো ভালো বলে নিছি বাবু এই যে কাটান দিতে কাটাটা বানান দেখো আমি আগে বলে নিছি কোন চাঁদি বাঁধা হবে না ঠিক আছে? তুই যা পারবি করিলে। তা বলে টানি বাঁধা হবে নাই তোর মাল খাবার আছে কি নাই তুই হইতে বলনো তুই ছুয়ান দেখা চাঁদি, ছুয়ান দেখা, তাহলে বলবো তুই মরদ বটি। ছুয়ান দেখা। ই শালা আমার হাতে পাঙ্গালে যে ধোঁয়া তুলবে পারে তাহলে এটাই ফাইদা তাহলে মাটি কামড়া নিবে বড় বড় বলে দিছে এদিকে শুন, তুই আমার কাজে ডিস্টার্ব দিস না ঠিক আছে? তুই যা পারবি করে নিবি যা ঠিক আছে? তোর বাপকে ডাক, যাকে ডাকবি ডাক। আজকে তুই ফুটো আমি একাই একটা ঠিক আছে বাপকে ডাকতে লাগে না কাকু ডাকতে লাগে নাই আর চাঁদি দেখেছি মুখেই বড় বড় বলি বটে ঠিক আছে? ছাড় ছাড়, শালা আমার কাজ করতে দে। তুই কি বলতিস বল এই কাটাটা বানাবি কি নাই আমি নাই বাঁধাবো, তুই যা পারবি করবি যা। কি বলি টানি শালা ছাড়বো নাই। তোর টানি বহুত বয়ালি হয়ে গেছে তোরা কি করবি রে চাঁদি? না বলছি এই কাটা আছে তোমার নাম দে কোন বাঁধাবো নাই, তুই যা পারবি করবি যা। বললি তো তোর বাপ মাইকে ডাকি নিয়ে আসবি, তাও বাঁধাবো নাই ঠিক আছে? আমার নামও ফুটা বটে। কি বললি রে টানি কি বললি তারপর বল না তুই যাকে পারবি ডাকবি যা ঠিক আছে? তাতে আমার ডট। তোর টানি আজ আমি কিনে ঘুরাবো ছাড় 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 ছাড়, ছাড় রে। ও বাপরে, তোর টানি আজকে কিনে ঘুরাবো আমি ও মাই গো, থাল গো, চাপ আছে। ছাড় ছাড় ছাড়। আরো টানি আমার সাথে বয়ালি দেখাবি লে দুকা তোরও চাঁদি তিনি এই ঘুরাবো আমি। ও বাবু লে ঢুকা চাঁদি আমার সাথে বইয়ারি। এদিকে শোন হুড়কা, তুই যথাই ধর রে বাবু, আমার সাথে কখনো পারবি না ঠিক আছে? আমার নামও ফুটা বটে। ঘর চলে যে ঘর, তোর বাপকে বলে নিবি বল ফুটাই আড্ডে কাটায় আমাদের ক্ষেত্রে সব জলটা ঢুকান নিয়েছে। ও বাবু কোমরটা মনে তো ভাঙে গেল তোর টানি কিনে ঘুরাবো আজ আমি কোনো বাপকে দেখবো না তোর কত দম আছে আজকে দেখছি আমি লে দুকা ছাড়িয়ে দে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে পাছে রে বাপ।
মরে যাবে কি চাঁদিরে টাটকায় লড়াই লাগছে। হ্যাঁ তুমি তো এই দমে ফ্যান করছে আমার ক্ষেত্রে দিকে দল কাটান দোকান নিয়েছে তুই দেখতে না পাচ্ছিস আমার ক্ষেত্রে তোলা একদম ধানের তুফান গেছে তোলা পচিয়ে দেবো ধানলা তানিকে বলি কাটা তো বানান দে তানি বলছে না আমি বানাবো না তুই যা পারবি কর। মরে যাবো কি চাঁদির উঠুনে মরে যাবে রে বাপ ছাড়িয়ে দে। হ্যাঁ এই তানিকে থাকবো না তৎক্ষণ নাই তো বানাই তৎক্ষণ নাই আর থাকবো নাই তারা বলে দিতে ওরকা ছাড়িয়ে দে রে বাপ মরিয়ে যাবে এ দাদা মুখি আরে বাপ আমি এই বটি এ তানিকে থালা যাবে না এই তানি দমে বয়ালি তারা দেখতে নাই পাতে তারা এত দল বলতে তার মধ্যে আমার ক্ষেত্রে দিয়ে কাটা ঢুকান নিয়েছে ছাড়িয়ে দে রে বাপ আর নাই কাটাবে। এদিকে তুই ফুটা আমার ক্ষেত্রে দিকে দল ঢুকতে বানান আগে বলে নিছি। চাঁদি তুই আমাকে পিটবি কেন? আমি রিপোর্টারকে ফোন করবো কাজ দোষ বটে তাই বুঝান যাবে। আরে তানি তুই ডাকা ফোন করবি কর ই সারা চা ঝামেলা লাগছে রে বাপ এদিকে শুন বলি রিপোর্টারকে ফোন কর ওকে ডাক জলদি করিয়া ওই ফয়সালা করবে ফোন কর ফক করে। ভাবছিস যাব মরে তোরই জন্যে। হ্যালো, কোন চাঁদি বটি রে? কে রিপোর্টার নাকি? আরে বাপ আমি এই বটি, বল কি বলছিস? বলছি একটু ঝামেলা হয়ে গেছে বোয়াল খেতে। কি ঝামেলা হয়েছে? ওই একটু ভালো রকম ঝামেলা হয়ে গেছে আর কাটা নিয়ে, ঠিক আছে ফক করে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে কইতে বলো। হোয়াটসঅ্যাপটা খুলে দেখো, হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করে নিয়েছি, ঠিক আছে ফক করে আসো। ঠিক আছে যাচ্ছি। চাঁদি রিপোর্টার আসছে তাই ফয়সালা হবে, ঠিক আছে? আলে আটুক না তারপরে বুঝাবে তানি কাট দোতাতে ঠিক আছে। এদিকে শুন তোরা চাঁদি টাটকায় ঝামেলা লাগছে, শালা ঝরে আইছলা এত ঠান্ডা লাগছে চাঁদিরা মারা বোয়াল খেতে এসে ঝামেলা লাগছে। ঝামেলা নাই তুমি দেই তানি ফুটাই দেখছিস না ক্ষেত কাটা নিয়ে আমার ধান তুমি তোরা তুপাই নিয়ে পুঁতে ফুলাই নেবে না তুই বল না ঠিকই বলে ফুটা তুই আচ্ছা রোল করছিস ইয়ার ক্ষেতটার দিকে জলটা কাটা নিয়েছি বল না। নাহলে দাদা এই চাঁদি আগে বছর আমার ক্ষেত্রের দিকে জলটা ঢুকান নিয়েছিল, তখন আমি কই কমপ্লেন করি, এই চাঁদি আসেনি আমাকে পিটতেই শুরু। এটা দেখুন আমি তানিকে পিটি নেই আগে বুঝালি দিতে দেই তানি বুঝছে নাই বলে তুই টাকা টাকা ডাকতানি খেতে আমি এক পিটে দিই তানি বড় বলে দিতে ছিল। এই সারা আচ্ছা ঝামেলা লাগছে রে বা। এদিকে শুন এখন চুপচাপ দিয়ে থাক, ঠিক আছে? যতক্ষণ না রিপোর্টার আসে। লে দাদা বল না, আমি এখন উঠতে পারছি না, আমার ট্যাঙ্কটা ভাঙিয়ে নিয়েছে গোড়ায়। ওটা তানি তিন ঘুরাইছে তুই বানান দিলে কি হতো রে। হ্যাঁ আগে বছর এই যখন কাটায় ঢুকান ছিল তখন আমি একবার পিটতে আসিছিলি, শালা আমার দেখলো কোন ট্যাঙ্কটা ভাঙিয়ে নিয়েছে। তাহলে আমি সব রিপোর্টারকে বলবো। তানি দিতে পারবি বলবি ঠিক আছে। এই তোলা রিপোর্টার পৌঁছে গেছে এবারে ফয়সালা হবে। হ্যাঁ এদিকে আছো যাচ্ছি রে বাপ, এই শালা কাদা খেতে চলতেও পারছি না নিও। আমার ট্যাঙ্কটাই ভাঙিয়ে গেছে, ফক করে আইনো রে বাপ, আমি এই তোকে কল করেছিলি। ক্যামেরাম্যান ফোকাস করো। ইয়েস বস করেছি। ওকে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বোয়াল খেতে সেই ঝামেলা হয়ে গেছে জাকা পটকা, ঠিক আছে? একজনের ঠ্যাঙ্গও ভাঙিয়ে গেছে, ঠিক আছে? তোমরা চাপ লিও না, তোমাদেরকে পুরো ডিটেইলসে জানান দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বলি তোমাদের এই ঝামেলাটা কিভাবে হলো? না তো বাবা বললে বলতে বল দিলা বলতে গুনিয়া ভিতরে বলতে দল হইতে তো কাটান দিবি তানি আছেন দেখতে এই ছাড়া ফুটা আছে দেখতে আমার ক্ষেতটা কাটান নিয়ে পুরো দলে ভরা নিয়েছে এই তানি ফুটাই। তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে হুড়কায় কি বললো, ও ধান খেত নাকি জলে ভরে গেছে, ঠিক আছে? তো দেখা যাক ফুঁটাই কি বলছে। বলছি ফুঁটুয়া, বলি হুড়কার ক্ষেত দিকে বলি জল কাটার কারণটা কি? ঠিক আছে শুনো, আমি আসিছিলি 10টার দিকে, ঠিক আছে? আসার পরে দেখছি আমার ক্ষেতটা জলে ভরিয়ে আছে, তখন ভাবলি জলটা বলি কোন দিকে দেয়া যায়, তাইলে বলি হুড়কার ক্ষেতটার দিকে দেয়া যায়, হুড়কা যখন আসবে তখন ওই দিকটা কাটান দিবে। আচ্ছা তখন আমি ইয়ার ক্ষেতটার দিকে কাটান দিলি, তখন ইয়ার ক্ষেতটা জলে ভরিয়ে গেল, আসেনি আমাকে ঘুরতেই শুরু। হ্যাঁ এই ছাড়া সবে প্যান বলছে আমি এর কাছে অনেক বুঝাইছি বলি তুই তো বানাবি না কি বলতি বল তুই তাই তানি বলতে বলতে না তুই তানি যা পারবি করবি যা। ও তার মানে তোমাদের না মারপিটের আগে ঝামেলা চলতেছিল? ঝামেলা তো নাই ইতানি ফুটাকে আমি বুঝাচ্ছি বলি আরে বাবু এটা বললি বানান দে আমার ক্ষেতটার দিকে দল ঢুকতে ধানলা পচে ফুলাই নেবে তখন না ইতানি বলতে বলতে না তুই বলি যা পারবি করবি তোর বাপ মাকে তাকে বলবি তাক হইতে। হ্যাঁ ফুটা এটি বলেছো নাকি? হ্যাঁ আমি ইয়াকে এত সব বলি নাই, আমি বলি বাঁধাবো নাই, তুই বলি আগে বছরে আমার ক্ষেতটার দিকে জল ঢুকান নিয়েছিলিস, তখন বলি আমি তোকে তো কিছু বলি নাই। আচ্ছা মানে আগে বছর তোমার ক্ষেত্রের দিকে জল ঢুকান নিয়েছিল। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা জল কাটাকাটি নিয়ে বিরাট ব্যাপার হয়ে গেছে, তোমাদের এটি ঘটে নাকি কমেন্টে জানাই দাও, ঠিক আছে? এটা বিশাল ব্যাপার রে বাপ, আগে দেখতে দেখো কি হচ্ছে। ক্যামেরাম্যান ভালো করে ফোকাস লিখিনো রে বাপ। ইয়েস বস এক নাম্বার ভাবে লিছি। ঠিক আছে বলছি রিপোর্টার বাবু জলদি করে এদের ফয়সালা করো। আরে বাপ না ডিটেইলসে জানলে কি করে ফয়সালা হবে, ককবুকাছো কেন? রুকো না, ঠিক আছে এলে বলি হুড়কা তোমার কি বক্তব্য কি? বক্তব্য আর কি আমার ক্ষেতটার দিকে তেমন আর দল ঢুকে না এটা আমি বলতে চাইছি। আচ্ছা হ্যাঁ তেমন আমার ক্ষেতটার দিকে দল ঢুকে না নালে তোমরা তো বুঝতেই পারছো আমার ধানলা সব বুঝতে ফুলাই নেবে খালি তানি তো দেখছো না দলটা সব টুকা করে নিয়ে দিও ক্ষেতটা ঠিকই আছে। তাইলে বলি ফুটা তোমার বক্তব্যটা বলো। আমার বক্তব্য হলো আমি বানাবো না, আগে বছরে এই চাঁদি আমার ক্ষেতটার দিকে জল ঢুকান ছিল, তখন তো আমি মানা করি নাই। আচ্ছা ওটাও তো তোমার একটা ভুল, তোমাকেও তো বলা দরকার ছিল। আমি ওই দিন কাটান দিলি ফুটার ক্ষেতে তখন কিছু লাগা ছিল না ওই দিন আমি দোকান ছিলি না। ওর চাঁদি 3 ঘুরাইছে। এদিকে শুনো তিন ঘোরাঘুরি বাদ দাও। এদিকে শুনো রিপোর্টার এইটার ফয়সালা করো, ঠিক আছে? দেখো আমার গোড়ায় ঠ্যাংটা ভাঙিয়ে নিয়েছে। তবে এই ফয়সালা হবে, ঠিক আছে? হুড়কা বলি আর ঠ্যাংটা কেন ভাঙলিয়ে? এখানে বড় বলে দিতে ছিল আমাকে পিটতে ছিল না আমার তখন দিলি তো ভাই ট্যাঙ্কটা ভাঙবে বলে কে জানতে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা ঠ্যাং ভাঙা ভাঙি লড়াই হয়ে গেছে রে বা, বিশাল ব্যাপার, ঠিক আছে? দেখা যাক এদের কেসটা কত দূর ফয়সালা করতে পারি। এদিকে ফুটা হুড়কা বলি তোমরা তোমাদের বাপকে ফোনটা লাগাও দেখি তো। আচ্ছা ঠিক আছে লাগাতি। আমার বাপ ঘরে নাই কি, আমি এই ধান চাষ করি। আরে বাপ ঘরে নাই তো অন্য জায়গায় তো আছে, কলটা তো তুলবে না। হ্যাঁ কলটা তুলবে। হ্যাঁ তো লাগাও হুড়কা তুমিও লাগাও। হ্যাঁ লাগাতি আগে ফুটা লাগাতি তো তারপর আমি লাগাবো। কাজিরি চাঁদি রূপ হ্যাঁ লাগাতানি। তাই তোর কারণে জীবন যায়। হ্যালো
আরে বাবু বল কি বলছি? বলি বাবা বলি আমাকে হুড়কাই গোড়াই বলি আমার ট্যাঙ্কটা ভাঙিয়ে নিয়েছে। কে? হুড়কাই কি জন্য করাইলো? ওই যখন আমি ক্ষেত দিকে এসেছিলি তখন আমাদের ক্ষেতটা দেখছি দমে জল আছে, তাইলে হুড়কাদের ক্ষেতটা দিয়ে কাটায় ঢুকাই নিয়েছিলি, আসেনি আমাকে দমে গোড়াই দিল। হ্যাঁ কাকু ইতানিকে আমি বুঝালি তা তুললো না, তখন আমি গিয়ে গোলালি ও আমাকে দিল না। নাই আমাকে পিটেছে পর দমে। তোদের চালি 3 ঘুরাই তুই ঘর দিকে আইনো তারপর বুঝাছি। তাহলে খেত দেখতে যে লড়াই লাগছিস, ঘর দিকে তোকে খেত ইয়া করতে নাই হবে। কি বললো ফোনটা তোমার বাপে? ওই তো বাপে বলছে তোকে বলছে ক্ষেত দেখতে হবে নাই, বলছে তুই ঘর চলে আয়। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খেতে আছে পুরো ঝামেলা লাগছে, ওই জন্যই আর গার্জেনে বলে নিল, বলছে তুই ঘর চলে আয়, ঘরে আসি তোকে বুঝাবো মজা। তোমরা দেখতে থাকো ঠিক আছে কি সব হচ্ছে লাস্ট তক। তাহলে হুড়কা তোমার বাবাকে কলটা লাগাই দেখো তো তোমার বাবা কি বলছে, এইবারে ফয়সলাটা হয়ে যাবে। ঠিক আছে লাগাচ্ছি। লাগাও। মন আমার ভাগে দিয়ে হ্যালো বড় চাঁদি কি হইলো? বলতি বাবা বলি বুয়ার কাছে ঝামেলা হয়ে গেছে ফুটা তাতে। কি ঝামেলা করলি রে? আমাদের ক্ষেতে জল দোকান ঢাললা তো ভরা নিয়েছিল, দুবেন দুলানে ঢাললা প্রতিবেন না, ওই জন্য ইতানিকে আমি দমে গুলে নিয়েছি। কি শালা তোকে ওই জন্য কি আমি পাঠালি নাকি? ইতানি বড় বলে দিতে দিল আমাকে, আমি আগে প্রথম বুঝালি ইতানি বুঝলো না, তাই তখন ইয়াক দিলি না। চাঁদি তোকে কি আমি লড়াই লাগতে পাঠালি ফক করে ঘর দিকে আইনো তারপর বুঝাছি চাঁদি তোকে? ফুটা কোথায় আছে এখন? এই তো ফুটা থমির দা লেটা দা রিপোর্ট আল্লাহ থবাই আছে। রিপোর্টারে চলে এসেছে নাকি? তার মানে তুই বড় কাণ্ড করেছিস। ইতানি ফুটা আমাকে লাগা করে নিয়ে দিল, এমন একবার হ্যান্ডেলে নিয়ে ঠ্যাংটা ভেঙে গেল, সেই তখন রিপোর্টটা তুলে আইলো না। কি চাঁদি তুই সব গুছাবিস, তুই নামও দিতে কাটাতে নাই পারলি, যখন আমাদের ক্ষেত্রে ভরেছে তখন তোর উটা বুদ্ধি নাই। নামো দিকটা কাটালে ও লাগাইবি কেন, বলতে আমাদের ক্ষেতে দোকান নিয়ে দলটা। ঠিক আছে তুই ফক করে ঘর দিকে আই। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। উকা বলি ঘরে কি বললো? ঘরে বলতে তোকে ঝামেলা করতে কে বললো, সাথে বলতে তুই ঘর দিকে আয়। আচ্ছা তো বন্ধুরা ফয়সলা তো হইলো না, এদের গার্জেনে ফয়সলা করে নিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব মারে রাখো ঠিক আছে। আর ইয়ার পরের ভিডিওটা বহুত খাতরা আসতে চলেছে, ইয়ার পরের ভিডিওটাই পার্ট 2 আসবে, হুড়কার বিয়া ঠিক আছে, ওটার পার্ট 2টা দিতে বাকি আছে, তোমরা রেডি থাকো পার্ট 2 দেখার জন্য। বাই বন্ধুরা, ইয়ার পরের ভিডিও দেখা হবে।